হরিণকে আদর করতে গিয়ে কিভাবে ভয় পেলাম আজকে সেই গল্পই বলবো। হ্যালো ভিউয়ার্স, আপুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, উদ্দেশ্য যশোর যাব। আজকে সকালবেলা সুন্দর মতো রান্নাবান্না করলাম, বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করলাম। তো সাহেবের একটা এমার্জেন্সি কাজ যেহেতু পড়েছিল যশোরে, সেক্ষেত্রে আমরা দুজনেই রওনা দিয়ে দিলাম মোটরসাইকেলে। বাবুদেরকেও নিচ্ছি না। তো যেতে যেতে যেহেতু ঝিকরগাছাতে ওনার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো কাজটা সেরে আমরা এই পার্কে চলে গেলাম। উনি বললেন যে চলো একটু পার্কে ঘুরে আসি। পার্কে গিয়ে আমরা আগে ঝটপট নাস্তা করে নিলাম। রাস্তার পাশে যা পেয়েছি তাই খেয়েছি, খুব ভালো লেগেছে। খাবারগুলো খুবই মজা হয়, সাথে পেঁয়াজু সিঙ্গারা এগুলো তো ছিলই, এবং টাম মাখাও খেয়ে নিলাম। খাওয়ার পরে আমরা পার্কটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এবং ওখানে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো, যিনি পার্কের মালিক। তো আমার সাহেব ওনার সাথে কথা বলছিলেন, কথা বলতে বলতে পরিচয় হলো উনি আমার সাহেবের বন্ধুর ছোট ভাই। তো আমার সাহেব বেশ খুশি হলেন, ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল এবং আমরা পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। তা আমি যেহেতু নেটের এই পাশ থেকে হরিণকে ভিডিও করছিলাম, তো ভদ্রলোক আমাদেরকে খুব সুন্দর করে আগ্রহ সহকারে বললেন যে আপা ওই পাশ থেকে ভিডিও করতে হবে না, আমি তালা খুলে দিচ্ছি, আপনারা ভিতরে চলেন, ভিতর থেকে ভিডিও করবেন। তো হরিণকে তো আমি আদর করছিলাম, বাট ওর স্বভাব যেটা সেটা হচ্ছে তাকে গলায় হাত দিয়ে আদর করে দিতে হয়, ওর গায়ে হাত দেওয়া যাবে না। আমি ভুল করে একবার গায়ে হাত দিয়ে ফেলেছি, সেজন্য সে শিং উঁচু করেছে। আমি তো ভীষণ ভয় পেয়েছি হয়তো সে আমাকে শিং টিং ফুটিয়ে দেয় কিনা। তো সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, আমি একটু ওর ঘাড়েই আদর করে দিলাম। তবে সে খুব চালাক, আমার ভয় লাগছিল। আমি যতটুকু পেরেছি আদর করেছি, খেতে দিয়েছি। আমার সাহেবও একটু খেতে দিলেন, ওনারও খুব ভালো লাগলো। হরিণকে আসলে এত কাছ থেকে তো খুব একটা দেখা হয় না, খুব একটা কেন, এর আগে কখনোই এত কাছ থেকে হরিণকে দেখা হয়নি, আদর করা হয়নি। যাই দেখি খাঁচার ওই পাশ থেকে, এই পাশে তো আর দেখা হয়নি। তো আমরা যখন এই বড় হরিণটাকে খেতে দিচ্ছিলাম, তো ওর সাথে কিন্তু আরও হরিণ আছে, আরও 3টা ওর বেবি আছে। তো সেগুলো কিন্তু ভয়ে একপাশে লুকিয়েছিল, ওকে একাই আমরা আদর করেছি। ওই বাচ্চাগুলো এত বেশি ভীতু ছিল, এমনিই তো হরিণ খুব মায়াবী প্রাণী, বা ভয় পায় অল্পতেই, সেজন্য ওরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল। পরে আমি ওদেরকে একটু ভিডিও নিয়েছি, এই যে দেখেন আপুরা, কি যে দৌড় দিল, কাছে আসবেই না। তো ভাবলাম ঠিক আছে, তাদেরকে আর বিরক্ত করে লাভ নেই। ইতিমধ্যে আবার ঝড়ও উঠে গিয়েছে, তো আমরা ওখানে এই জন্য আর বেশি সময় স্টে করলাম না। যেহেতু ঝড় উঠেছে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওখানে